त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वस्यार्थी हरे देवी नारायणी नमोस्तुते। नमो शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं त्वं गतिं परमेश्वर। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। আজকে নিবেদিতা সেবা ট্রাস্ট কর্তৃক আয়োজিত তাদের সাহায্যে সনাতন সংস্কৃতির এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষে 80,000 হিন্দু সম্মেলনের আয়োজন। আজকে মেদিনীপুর জেলা, এই জেলার মাটিকে প্রণাম। এই জেলায় বাংলা মায়ের দামাল সন্তানরা যে হাসি মুখে ফাঁসি কাষ্ঠ চুম্বন করেছিল, আন্দামান জেলে এখনো লেখা আছে সেলুলার জেলে বাংলার নাম সব থেকে বাংলা এবং বাঙালির নাম, সেই সঙ্গে মেদিনীপুরের নাম। এই মেদিনীপুর জেলা ধন্য, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেখানে মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বোস, তাকে প্রণাম, তার গলায় মালা দিয়ে আমি নিজেকে ধন্য মনে করলাম। আজও বাংলার ঘরে ঘরে সেই গানটি শোনা যায়, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা ঘুরে আসে। যে ভারতবর্ষের প্রান্ত থেকে একজন সন্ন্যাসী চিকাগো শহরে দাঁড়িয়ে বলছিল, পৃথিবীতে যদি এমন কোনো পুণ্যভূমি থাকে, এমন কোনো ধর্মভূমি থাকে, এমন কোনো মোক্ষভূমি থাকে, তাহলে মুক্তহীন কণ্ঠে দ্বিধাহীন চিত্তে বলবো সে আমার পুণ্যভূমি ভারতবর্ষ। এই ভারতবর্ষ পৃথিবীর একমাত্র দেশ। কোন দেশে জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের পুত্র, কোন দেশে জন্মগ্রহণ করেছেন পয়গম্বর, স্বয়ং ভগবান যুগে যুগে ভারতবর্ষের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। এই ভারতবর্ষের পুণ্যভূমিতে যারা আছেন মা, আপনারাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন স্বয়ং ভগবানকে। তাই আপনাদের উদ্দেশ্যে প্রথম প্রণাম নিবেদন করেছিলাম। আমাদের সনাতন হিন্দু ধর্মে মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, মা এবং বাবা, ঈশ্বর কোথায় আছেন, আছেন কি নেই তা নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু মাতা পিতাকে কেউ অস্বীকার করা যাবে না। তাই সনাতন ধর্মের প্রথমেই আমাদের মা,
তাই মাকেই প্রণাম জানালাম, আমাদের প্রথম গুরু মা। তাই আমরা প্রথম মাকে প্রণাম করি, তমেব মাতা চ পিতা। তাই আমাদের সমাজের প্রচলিত ধারণা যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা নয়, এটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। খুব ভুল কথা। আমাদের দেশে মাতৃ দেবীর সংখ্যা অনেক বেশি দেবতার থেকে। তাই আমরা মাতৃদেব ভব যেমন বলেছি, সেই সঙ্গে দেশ ও মাতাকে মা বলেছি, আমরা তুলসী মাতাকে মা বলেছি, আমরা গীতা মাতাকে মা বলেছি, আমরা গো মাতাকে মা বলেছি, গঙ্গা মাতাকে মা বলেছি। সুতরাং আমাদের মাতৃ হলো জীবনের প্রতিটা ক্ষণে, প্রতিটা সময়, প্রতিটা বিন্দু রক্তেতে ছেয়ে আছে মাতৃভাব। তাই আমাদের দেহে 85 মাতৃ অংশ। মা যেভাবে খেয়েছেন, যা খেয়েছেন, যেভাবে ঘুমিয়েছেন, যে কাতে ঘুমিয়েছেন, আমি মাতৃ জঠরে সেখানেই ছিলাম। তাই আমাদের সনাতন হিন্দু ধর্মের দৃষ্টিতে আমাদের স্কুলের শিক্ষা, আমাদের বিদ্যালয়ের শিক্ষা, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সর্বপ্রথম শিক্ষা শুরু হয় মাতৃ জঠরে। মাতৃ জঠরই আমাদের প্রথম স্কুল। তাই সেখানে মা যে ভাবনা ভাবেন, মা যে চিন্তা করেন, সেটাই শিশুর মধ্যে প্রতিফলিত হয়। তাই সনাতন হিন্দু ধর্মের আমাদের দশকর্ম বিধি, জন্ম থেকে মৃত্যু, সমস্তটাই ধর্মের সঙ্গে সম্পৃক্ত। তাই শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম শ্লোক, সেই শ্লোকে প্রথম বলা হয়েছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। ধর্ম, আমাদের জীবনের শুরু হবে ধর্ম দিয়ে, আবার শেষ হবে ধর্ম দিয়ে। রাম নাম সত্য হয়। এইবারে ধর্ম সম্পর্কে আমাদের মধ্যে নানা রকম বিভ্রান্তিকর কথা, বিভ্রান্তিকর বিভিন্ন মহাপুরুষরা বলেছেন। এ সম্পর্কে একটা কংক্রিট ধারণা হওয়া দরকার। জগতে বহু ধর্ম মত আছে, ধর্ম নয়। সেই জন্যে এর বিপত্তি হয়েছে সব থেকে বড়, যেটা ধর্মকে ট্রান্সলেট করে ইংরেজিতে করা হয়েছে রিলিজিয়ান। রিলিজিয়ান আর ধর্ম দুটো আলাদা। সুতরাং ধর্ম, বাতাসের এক ধর্ম আছে, জলের ধর্ম আছে, আগুনের ধর্ম আছে। সুতরাং এইগুলো ইংরেজিতে ট্রান্সলেট করা যাবে না। আগুনের তার দাহিকা শক্তি, এটা ইংরেজিতে যত বড়ই জানা হোক বলতে পারবে না। বাতাসের ধর্ম, জলের ধর্ম, এর ট্রান্সলেট হয় না। সেই জন্যে ভারতবর্ষকে ট্রান্সলেট করে ইন্ডিয়া, অনেক পণ্ডিত ব্যক্তিরা বলেছেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়া এসেছে। এখন যেটা হচ্ছে, ভারত বানানটা লিখতে গেলেও BHR লিখতে হবে। আমরা ভারতবাসী, এই ভারতের অর্থ অনেক, পৃথিবীর বহু দেশ আছে, সেই দেশগুলির অর্থ হচ্ছে ব্যুৎপত্তিগত, তার অর্থ নেই। ভারতবর্ষের অর্থ হচ্ছে ভারত, প্রতিভাত হওয়া, জ্যোতির্ধ্যানে রত, জ্ঞানের সাধনায় রত, তাহাকে বলা হয় ভারত। তার জন্যই বলা হচ্ছে, এতদ্দেশ পতুতস্য সকাশাদ অগ্রজন্মন সং সং চরিত্রং শিক্ষরেণ পৃথিবীয়া সর্বমানবাহা। এই ভারতবর্ষের জন্মগ্রহণ করার জন্য দেবতারা প্রার্থনা করতেন, গায়ন্তি দেবা গীত কিলোকানি ধন্যাস্তু ভারত ভূমি বাংলে। তাই ভারতবর্ষের জন্মগ্রহণ করা অতীব সৌভাগ্য। এই ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি, এই ভারতবর্ষের ধর্ম ইতিহাস থেকে ভুলিয়ে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হয়েছিল। সেই চক্রান্তে সামিল হয়ে 3 মকে আমদানি করেছিলেন ভারতবর্ষে। এক ম হলো মেকলেবাদী ঐতিহাসিক, এক ম হলো মার্ক্সবাদী ঐতিহাসিক, আর এক ম হলো মক্কাবাদী ঐতিহাসিক। তারা খুব সুন্দরভাবে ইতিহাস তৈরি করলেন, যে ইতিহাসে বলা হলো ভারতবর্ষের মানুষ ছিল অনার্য, অসভ্য। ভারতবর্ষের মানুষ এখানে অনার্য বসবাস করতেন। গিরিপথ ফাইবার থেকে মানুষ এসে এই দেশকে আর্যত্বে দীক্ষিত করেছেন। এটাই প্রথম সর্বনাশের কারণ। কারণ ভারতবর্ষে
সম্পর্কে কবিরা যে বন্দনা গান গেয়েছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ ভারতবর্ষের মহিমা বর্ণনা করেছেন। বলেছেন পৃথিবীর বহু দেশ আছে, ব্যাবিলনীয় সভ্যতা, গ্রিসীয় সভ্যতা, চীনের সভ্যতা প্রাচীন, কিন্তু ইতিহাসের পাতায় পিরামিডের অন্তরালে ভারতবর্ষের সভ্যতা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। 10,000 বছর আগেকার কোন যদি মানুষ আসেন, গঙ্গা প্রবাহিত হচ্ছে কোথা হইতে, নদীর উৎস মুখে বলছেন কোথা হইতে আসিয়াছে। সুতরাং এই ভারতবর্ষের সভ্যতা অতি প্রাচীন। তাই মুনি ঋষিরা বলেছেন ভারত আমার মানব যেথায় মিলিল নেত্র, মহিমার তুমি জন্মভূমিমা, এশিয়ার তুমি তীর্থক্ষেত্র। প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সাম্রব তপ তপ বনে, প্রথম প্রচারিত হইল জ্ঞান ধর্ম কাব্য কাহিনী তব বন ভবনে। যেদিন শুনিল জলদি হইতে উঠিল ভারতবর্ষ, সে কি বিশ্বে কলরব, সে কি মা হর্ষ, জয় জননী ভারতবর্ষ। কবিগুরু রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটা একবার স্মরণ করতে বলবো। হে মোর চিত্ত পূর্ণ তীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীনর দেবতারে, উদার ছন্দে পরম আনন্দে বন্দনা করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় হ্যারো নিত্য পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। বহুভাবে বর্ণনা করেছেন ভারতবর্ষের পূর্ণভূমি সম্পর্কে স্বামী বিবেকানন্দ বহুবার বলেছেন। তার জন্যই তিনি বললেন ভারতবর্ষের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন। ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের কল্যাণ আমার কল্যাণ। সেই দিকেই লক্ষ্য করে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘের নামকরণ করেছিলেন ভারত সেবাশ্রম সংঘ। কারণ ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি, ভারতবর্ষের ধর্ম প্রচার প্রতিষ্ঠার লগ্নে, তার জন্য এই সংঘের প্রতিষ্ঠাতা। তাহলে প্রথমেই ভারত সম্পর্কে আপনাদেরকে অবহিত করালাম। ভারতবর্ষ সম্পর্কে আপনাদের জানা দরকার, গর্ব অনুভব করার। এই ভারত সম্পর্কে যাতে অস্মিতা অহংকার আমাদের ভিতরে না জন্মে, যার জন্য ইতিহাস লেখা হলো, তার জন্য আপনারা প্রত্যেকেই ভারতবর্ষ ভারতবাসী হিসাবে গর্ব অনুভব করবেন। পৃথিবীর কোথাও যখন একটি দীপশিখা প্রজ্বলিত হয়নি, ভারতবর্ষ তার জ্ঞান ও ভাণ্ডার নিয়ে সমগ্র পৃথিবীতে গিয়েছিলেন। এই ভারতবর্ষেই বুদ্ধদেবের সময় ত্রিশরণীর মন্ত্র নিয়ে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, এই ত্রিশরণীর মন্ত্র নিয়ে বহু দেশ বিদেশ থেকে ভারতবর্ষের পূর্ণভূমিতে এসেছেন। সুতরাং আমরা যদি রামায়ণে একটু যাব, মা সীতা সেখানে রামচন্দ্রকে আর্যপুত্র বলে সম্বোধন করছিলেন। আমরা মহাভারতে যাব, সেখানেও দ্রৌপদী আর্যপুত্র বলে সম্বোধন করেছেন। সুতরাং ভারতবর্ষের এই সভ্যতা সংস্কৃতি সম্পর্কে আপনারা প্রত্যেকেই গর্ব অনুভব করবেন। পরবর্তীকালে এই ভারতবর্ষের যে ধর্ম, সেটা সত্য সনাতন হিন্দু ধর্ম। তাই আপনারা প্রত্যেকে যখন জিজ্ঞাসা করবেন, তখন বলবেন আমাদের ধর্মের নাম সত্য সনাতন হিন্দু ধর্ম। পৃথিবীতে দুটি মত বিরাজ করছে। আমাদের ধারণা যে বহু মত, এবং সেই মতটা সম্পর্কে আমাদের বহু ধারণা, ভ্রান্ত ধারণা। এবং আজকে বাংলার আমরা ভগবান রামচন্দ্রের জীবন কাহিনী থেকে, আমরা ভগবান কৃষ্ণের জীবন কাহিনী থেকে, আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করিনি বলেই
আমাদেরকে হাজার বছর যাবৎ একদল জুতো পিটা করেছেন আর একদল চাপকিয়েছেন। তাই আজকে আপনারা যারা এখানে আছেন মেদিনীপুরবাসী, আপনাদের উদ্দেশ্যে বলবো, ধর্ম কখনো বহু হতে পারে না। ওগুলো একটা মতবাদ, ওটাকে ইংরেজিতে বলা হয় রিলিজিয়ান। ধর্ম পৃথিবীতে দুটি বিরাজ করছে, একটি হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো মিলন হয় না, চিরন্তন সংঘাত। তাই মা দুর্গা ত্রেতাকালে অসুররা যখন সংঘবদ্ধ হয়ে লড়াই করছেন, দেবতারা এককভাবে লড়াই করছিলেন, বারবার পরাজিত হয়েছিলেন। মা অসুর দেবতাদের পঞ্জীভূত শক্তি নিয়ে সৃষ্টি হলো মা দুর্গা, এবং মা দুর্গা তখন লড়াই করছেন অসুরের সঙ্গে। এখানে বলতেই তো পারতেন, যেমন আমাদের মধ্যে বিভ্রান্তিকর কথা, মায়ের ছেলে শরৎচন্দ্র যেমন, আমজাদ আলীও তেমন, তাহলে মা দুর্গার তো ছেলে অসুরও ছিল। তাহলে সেই অসুরকে মা বধ করে তার ত্রিশূল বুকে বিধিয়ে পায়ের তলায় দিয়ে মা তাকে হত্যা করছেন। যিনি নারী ধর্ষণকারী, যিনি অত্যাচারী, যিনি ধর্ম বিরোধী, সেই অসুরকে সমাংশে নিধন করছেন মা দুর্গা। এবং এই মা দুর্গার 10 হাতে 10টা অস্ত্র দিয়ে পাঠিয়েছিলেন, বাপের বাড়ি যাচ্ছ তুমি, যদি রাস্তায় যদি তোমাকে কেউ শ্লীলতাহানি করে, আক্রমণ করে, তুমি লড়াই করবে। আজকে বড় দুঃখ, বাংলার বুকে আমাদের বহু দুর্গা প্যান্ডেলে রাজনৈতিক দলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছিল, এবং কোন কোন প্যান্ডেলে কোনো অস্ত্র দেওয়া হয়নি। ভারতবর্ষে বাংলার বুকে এমন তারা জঘন্য মা দুর্গা, তিনি শক্তি দেয়নি, যে মা দুর্গার পূজা করি আমরা বাঙালিরা, আর সেই দুর্গা পূজার প্যান্ডেলে অস্ত্রহীন মা দুর্গাকে সাজিয়ে রাখা হলো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। দেখানো হলো মা আমার ধর্মনিরপেক্ষ, মা আমার হিংসা চায় না, মা বলেন আমার যুদ্ধ চাই না, শান্তি চাই। এটাই আমাদের বিভ্রান্তিকর কথা। আজকে শিক্ষা গ্রহণ করতে হবে দুর্গা পূজার মধ্য দিয়ে। হিন্দু ধর্মের দুর্গা পূজা সর্বশ্রেষ্ঠ পূজা, এবং এই পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মের সমস্ত তত্ত্ব লুকায়িত রয়েছে। হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, বিশ্বজনীন আদর্শ সমস্ত মা দুর্গা পূজার প্যান্ডেলের মধ্যে দিয়ে আমরা দেখতে পাব। পরবর্তীকালে ভগবান রামচন্দ্র, যিনি বনবাসে গিয়েছিলেন, মা সীতা হরণ হলো, প্রবল প্রতাপ রাবণ, ত্রিতাপ কাব্যপাণী রাবণ, সেই রাবণের সঙ্গে লড়াই হবে। রামচন্দ্র তো বলতেই পারতেন, রাবণ তোমার মত একটা, আমার মত, তোমার মধ্যে ভগবান বিরাজ করছে, আমার মধ্যে ভগবান বিরাজ করছে, এসো রাবণ, তুমি আমি ভাই ভাই, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। এটাই তো বলতে পারতেন রামচন্দ্র, আর এটাই তো আমাদের ঠাকুর দেবতারা নাকি বলে গেছেন। আর সেখানে রামচন্দ্র কোন অলৌকিক শক্তির প্রয়োগ করেননি। আদিবাসী, গিরিবাসী, বনবাসী ভাইদের সঙ্গে এঁঠো খেয়ে বন্ধুত্ব করে প্রবল প্রতাপ রাবণের বিরুদ্ধে লড়াই, হিন্দুর ভগবান একের পর এক বাণ হেনে রাবণকে সবংশে নিধন করছেন। এটাই জগতে দুটো মত, রাবণের এক মত, রামচন্দ্রের এক মত। এখানে কখনো সমন্বয় হয় না, কখনো মিলন হয় না। রামচন্দ্রের একটু জ্ঞান কম ছিল। কৃষ্ণ থেকে আমরা বলি সর্বশক্তিমান ভগবান, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, তার জ্ঞান একটু বেশি। এই কৃষ্ণ জন্মগ্রহণ করলেন কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে। এই কৃষ্ণ জন্মগ্রহণ করার মুহূর্তে তাকে পালিয়ে যেতে হয়েছিল। এই কৃষ্ণ 4 বছর বয়স থেকে লড়াই, যে ছলনাময়ী মা, যিনি দুগ্ধ জ্বালা নিবারণ করার জন্য কৃষ্ণের কাছে গিয়েছিলেন, ভগবান কৃষ্ণ তার সেই ছলনাময়ী রূপ দেখে দুধের মধ্য দিয়ে এমন টান টেনে প্রথম পুতনাকে বধ করছেন।
তারপরে অগাসুর বগাসুরকে বধ করছেন, তারপরে তৃণাবর্তকে বধ করছেন, কালীয় মাকে দমন করছেন, নিজের মামাকে হত্যা করছেন। এই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বাঙালিরা বেশিরভাগ লীলা খেলার মধ্যে আবদ্ধ করলাম। এই ভগবান কৃষ্ণকে ননিচোরা বানালাম। এই ভগবান কৃষ্ণ হিন্দুর মায়েরা স্নান করছে, সেখানে কাপড়গুলো নিয়ে চলে গেলেন হিন্দুর ভগবান। বড় বেদনা, দুঃখ। বৃন্দাবনের লীলাকে বলেন মাধুর্য লীলা। আরে ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান বৃন্দাবনেই প্রকাশ হয়েছিল। এই বৃন্দাবনে যখন খেলা করছিলেন তখন তার এক সখাকে পাওয়া যাচ্ছিল, বন্ধুকে। কৃষ্ণকে বলা হলো, অসুর একজন তোমার এই সখাকে নিয়ে পাহাড়ের গুহায় গেছেন। সেখানে কৃষ্ণ প্রবেশ করে তার গলা টিপে হত্যা করছেন ভগবান নিজের হাতে। এই কৃষ্ণের জীবন থেকে শিক্ষা আমাদের গ্রহণ করিনি। তারপরেই কুরুক্ষেত্রের ময়দানে উপস্থিত হচ্ছেন, আর সেখানেই ভগবান কৃষ্ণ অর্জুন যুদ্ধ করবেন না, আত্মীয় স্বজন বধ করবেন না, শালা সম্বন্ধী গুরু তাদেরকে হত্যা করবেন না, তিনি এটা বললেন। আজকে যারা এখানে সভায় এসেছেন সবাই আমরা অর্জুনকেই সাপোর্ট করব, কারণ অর্জুন তোমার মতো মানবতাবাদী, তোমার মতো প্রগতিশীল, তুমি ভাতৃপ্রেম, যুদ্ধ চাই না, শান্তি প্রতীক অর্জুন তুমি। আর তুমি যাও, গৈরিক কাপড় পরো, ফুল করতাল নাও, সারাদিন কীর্তন করো, লোকের ঘুমের ব্যাঘাত করো, এটাই বলতে পারতেন। ভারত আত্মা ভগবান শ্রীকৃষ্ণ ওখানে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে এই শ্লোকটাই আজকে আপনাদের প্রত্যেককে মুখস্থ করতে হবে। বাংলার ঘোরতরের দুর্দিনে এটাই হচ্ছে আমাদের একমাত্র বাঁচার পথ, বাঁচার শ্লোক, গীতার শিক্ষা। কি বললেন? ক্লৈবং মাসমা কামহ পার্থ নৈতত্তয় পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসি মহিম অথ চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কৃত্রিঞ্চুয়া হিত্বা পাপম অবাপ্স্যসি। কি বললেন? ক্লীবতা দূর করো, দুর্বলতা দূর করো, কাপুরুষতা দূর করো, ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যটাকে উদ্ধার করতে হবে তোমাকে। তার জন্য তোমাকে শুধুমাত্র আইনের অস্ত্র দিয়ে হবে না, নীতি নিয়ম মেনে যুদ্ধ করলে হবে না অর্জুন। সেখানে ছল, সেখানে বল, সেখানে কৌশল প্রয়োগ করতে হবে। তাই আমাদের আজকে বাঙালি হিন্দুদেরকে কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো প্রতিশোধ করবে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই ভগবান কৃষ্ণের গীতার মাধ্যমে শিক্ষা। তাই ভগবান সেখানে বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে প্রতিষ্ঠা করতে হলে তাহলে আপনাকে বিনাশ কথাটা ব্যবহার করেছেন। আর বিনাশ কথাটা ব্যবহার করা কখনো নৌকা বিলাসের মধ্যে দিয়ে হয় না বন্ধু। বিনাশ কখনো রাসলীলার মধ্যে হয় না বন্ধু। বিনাশ কখনো মালা চন্দনের মধ্যে দিয়ে হয় না। বিনাশ তাকে শক্তি প্রয়োগ করতে হবে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধে গীতাতে সেখানে 7 বার যুদ্ধের কথা উল্লেখ আছে। সুতরাং কৃষ্ণের সঙ্গে লড়াই হচ্ছে বিরোধী পক্ষে, অধর্মের। তার জন্যে দুটো মত, কৃষ্ণের যে মত, পঞ্চপাণ্ডবদের যে মত, আর কৌরবদের যে মত, সেই মত কখনো এক হবে না। তাই লড়াই হয়েছিল, তাই যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধে
শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমরা আজকে শিক্ষা গ্রহণ, সেখানে অভিভাবকের যে দায়িত্ব পালন করেননি। প্রথম কোন পর্ব দিয়ে শুরু হয়েছিল মহাভারত? আজকে মেদিনীপুরের শিক্ষিত মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, একজনে হাত তুলে বলুন, মহাভারতের যুদ্ধ শুরু হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ কোন পর্ব প্রথম? আমরা বাঙালি হিন্দু, আমাদের তো দুর্দিন তো হবে এই কারণে। ভীষ্ম পর্ব, কারণ তদানীন্তনকালে ভীষ্ম ছিলেন অভিভাবক, তার দায়িত্ব তিনি ঠিক মতো পালন করেননি। যদি ভীষ্ম দায়িত্ব পালন করতেন তাহলে ওই দুর্যোধন দুঃশাসন তৈরি হতো না। এবং ভীষ্ম ছিলেন প্রাজ্ঞ, ভীষ্ম ছিলেন বয়োবৃদ্ধ, ভীষ্ম ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা। ভীষ্ম যদি একবার আঙ্গুলে তুলে দাঁড়াতেন, দুর্যোধন দাঁড়াও, সমাপ্ত হতো, সমাপ্ত হতো। তিনি তার দায়িত্ব পালন করলেন, তাই তাকে দিয়ে প্রথম বধ হলো ভীষ্ম। তার পরবর্তীকালে ভগবান কৃষ্ণ কাকে বেছে নিয়েছিলেন? কোন পর্ব দিয়ে শুরু হলো? একজনও বলুন, একটু পড়বেন তো? দ্রোণাচার্য, দ্রোণ পর্ব। খুব ভালো, ধন্যবাদ। কারণ তদানীন্তনকালের শিক্ষাগুরু আচার্য ছিলেন দ্রোণাচার্য, তিনি ঠিক মতো শিক্ষা দেননি, তা আচার্য গুরুর দায়িত্ব তিনি ঠিক পালন করেননি, তাহলে এমনতর শিষ্য, এমনতর ছাত্র তৈরি হতো না। তাই ভীষ্মবধ, সুতরাং দ্রোণাচার্যবধ। সুতরাং আজকে যারা আমরা অভিভাবক, আজকের যারা অভিভাবিকা, আজকের যারা শিক্ষক, আমরা ঠিক মতো আমাদের দায়িত্ব পালন করিনি, তাই বাংলার বাঙালির এই দুর্দিন। যে বাংলার বাঙালি সমাজ কখনো মাথা নিচু করেনি, বাঙালি সমাজ শিক্ষায়, দীক্ষায়, শিল্পে, সাহিত্যে মাথা উঁচু করে চিরকাল দাঁড়িয়ে থাকা, যে বাংলার স্বাধীনতার আন্দোলনে বাংলা মায়ের দামাল সন্তানরা বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিলেন, ওই ব্রিটিশ কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। যে বাংলার বাঙালি, যার সৃষ্টি ইস্কন সমগ্র পৃথিবীব্যাপী, যে বাংলার বাঙালি স্রষ্টা রামকৃষ্ণ মিশন সারা দেশব্যাপী, যে সব বাংলার স্রষ্টা ভারত সেবাশ্রম সংঘের বাঙালি, তারও কিছু দেশব্যাপী সংঘ, এ থাকা সত্ত্বেও বাঙালির আজকে এই দুর্দিন কেন? বাঙালি আমরা সব জানতা গামছাওয়ালা। এই বাঙালি কেমন তারা যেদিন রাইটার্স বিল্ডিং এ বিনয় বাদল দীনেশ অসম লড়াই, সেই লড়াই বিশ্বাসঘাতকতা করেছেন একজন বাঙালি, নরেন গোসাই। বুইবলম নদীর তীরে যুদ্ধ জাহাজ চলে এসেছেন, বিশ্বাসঘাতকতা করলো বাঙালি। আজকে এই স্বাধীনতার আন্দোলনে, আজকে এই ক্ষুদিরাম বোস, যার চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম, তাকেও ধরে দিলেন একজন বাঙালি পুলিশ। সুতরাং এই বাঙালিরা কিভাবে নেমখারামি করেছেন, বাংলার শ্রেষ্ঠ দুজন বীর পুরুষ, নমস্য প্রাতঃস্মরণীয়, একজন হলো নেতাজি সুভাষ। এই নেতাজি সুভাষ এলগিন রোড থেকে বেরিয়ে যাচ্ছেন, আবার নেমে এলেন গাড়ি থেকে ছদ্মবেশী। তিনি বললেন, এইরকম দুর্গম, এরকম বিপদ, এই সময় আপনি আবার গাড়ি থেকে নেমে গেলেন। গাড়ি থেকে নেমে ভেতরে গিয়ে তার সর্বক্ষণের জপের মালা আর মা চণ্ডিকার মূর্তিটা ছেড়ে এসেছিলেন। বললেন, আমার সর্বক্ষণের জপের মালা আর মা চণ্ডিকার মূর্তিটা ছেড়ে এসেছিলাম। এ হলো নেতাজি। যখন রেঙ্গুনে বম্পিং হচ্ছে,
একজন ছেলে, অনেক ছেলে মারা যাচ্ছেন, একজন আজাদহীন বাহিনীর ছেলের রক্ত বয়ে যাচ্ছে, তাকে নিয়ে যাবে গৃহ অভ্যন্তরে। তখন তিনি বলছেন, আমাদের নেতাজি বলেছেন তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি, এখন ভারত আমার শৃঙ্খল মোচন হবে তো, স্বাধীন পাবো তো। নিয়ে গেছেন ভেতরে, নেতাজি তার মাতৃমূর্তির সামনে ধ্যানস্থ চণ্ডী পাঠ করছেন, প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাত জগত অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পায়ি বিশ্বম ত্বমেশ্বরী দেবী চরাচরস্য আধারভূত জগস্তমেকা স্বরূপস্থিতয়া তৈত। প্রার্থনা করছেন, এহার নেতাজিকে আমরা বাঙালিরা রাস্তায় রাস্তায় মিছিল, গাধার টুপি বলে, তৈজরকে কুত্তা বলে আমরা এই মিছিল বের করেছিলাম, লম্বা লম্বা ব্যাগ ঝুলিয়ে। পাপের ফল বাপকে, তা বাপে পাপের ফল বাপকেও ছাড়বে না, সেই পাপ। আমরা বাঙালি, আজও তার জন্মদিন আমরা জানি, কিন্তু মৃত্যু রহস্য আজও উদ্ঘাট হলো না। আরেকজন বাঙালি, যার কথা না বললে মহাপাপে লিপ্ত হব, বারবার করে আজকে যিনি ঘোষক হৃদয় সম্রাট বলছেন, আমি বড় দুঃখিত, লজ্জিত, অশ্রু বেয়ে আসছে। এই হৃদয় সম্রাট বাংলার কে? যিনি এই বাংলাকে ছিনিয়ে নিয়েছিলেন। ইউ ডিভাইডেড ইন্ডিয়া, আই ডিভাইডেড পাকিস্তান। শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি, যার জন্য আজকে এখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যার জন্য সাধু বাবারা এখানে গৌড়ীয় মঠ, বৈষ্ণব মঠ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, যার জন্য এখানে ইনক্লাব, মাঝভাট, যার জন্য বন্দে মাতরম স্লোগান দিয়ে, যার জন্য আজকে পশ্চিমবঙ্গে আমরা সম্প্রীতি উৎসব, পশ্চিমবাংলার আজকে চতুর্দিকে আজকে কাটাউটে কাটাউটে ছয়লা আইকন, সেই যিনি এক বিধান, এক মিশন, এক প্রধানের বার্তা নিয়ে গিয়েছিলেন ছুটে কাশ্মীর, আজও বাংলা বাঙালি জানতে পারলাম না। তার জন্মদিন জানলাম, মৃত্যু রহস্য জানতে পারলাম না। সেদিন যখন তার মরদেহ আসছে, কলকাতার লোকে লোকারণ্য, লক্ষ লক্ষ মানুষ, তার মা কেঁদে কেঁদে বলছেন, ওরে প্রফুল্ল, ওরে বিধান, তোরা থাকতে আমার শ্যামার মৃত্যু। কোনো উত্তর দিতে পারেন না। আজও বাঙালি আমরা জানতে পারলাম না তার মৃত্যু রহস্য। আজকে এই বাংলার যে বীজ বপন হয়েছিল, যে রবীন্দ্রনাথ আমাদের কত কবিতা, কত গান শুনিয়েছেন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ হয়েছিল। রবীন্দ্রনাথ দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে, লীলা মজুমদারের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, কত গান, কত কবিতা আমরা উড়িয়েছিলাম। রবীন্দ্রনাথ তখন দেখছেন 1937 সাল, 1906 সালে একটা বীজ বৃক্ষ রোপণ হয়েছিল, তাকে সার দিয়েছেন, জল দিয়েছেন, আলো বাতাস দিয়েছেন কারা? এবং কোন বীজ রোপণ হয়েছিল মেদিনীপুরবাসীর কাছে নিশ্চয়ই আমি অনেক উত্তর পাবো, হাত তুলে জানাবেন। বলুন তো 1906 সালে কোন বীজ বৃক্ষ রোপণ করেছিলেন? একজন বলল ক্ষীণ ও কণ্ঠে, ভয় নেই, সবাই চিৎকার করে বলতে পারেন, মুসলিম লীগ। এবং এই মুসলিম লীগের তখন বিবেকানন্দের আমার ভারত অমর ভারত বইখানা খুলে দেখবেন,
তখন রবীন্দ্রনাথ আর হেথায় দাঁড়ায় দুবাহু বারের কথা বললেন না, নরদেবতার কথা বললেন না। রবীন্দ্রনাথ তখন দিবে আর নিবে সব ভুলে গিয়ে রবীন্দ্রনাথ যে কবিতাটা লিখলেন, আজকের বাঙালি বাংলার ঘোরতর দুর্দিনে এই কবিতাটাই আপনাদের সম্বল হবে, বাঁচার পথ। তিনি বললেন, নাগিনেরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। সমাজদারকে ইশারা কাফি, আপনাদের হয়তো আর বর্ণনা করে বলতে হবে না আজকে এই কবিগুরু রবীন্দ্রনাথের এই কবিতা। সুতরাং এটাকে স্মরণ করবেন। এর পরবর্তীকালে তাকে সার দিলেন কে? প্রথমে জল দিতে হয় একটা চারা গাছ লাগিয়ে, আর জলটা দিলেন কে? আমাদের জাতির জনক দুর্ভাগ্য, জাতির জনক ভগবান রামচন্দ্র হলেন না, আর দুর্ভাগ্য এমন একজনকে জনক বানানো হলো, এমন একজনকে মহাত্মা করা হলো যে তাকে এখন বিকৃত করে অনেকে অনেক রকম বলছে আমি সন্ন্যাসী, সেটা বলা আমার মুখে সাজবে না। এই জন্যে গান্ধীজি তিনি বললেন, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। সার পড়লো, জল পড়লো। সার দিলেন কে? তদানীন্তনকালে ভারতবর্ষে এমন একজন প্রধানমন্ত্রী হলেন যিনি লাল কেল্লায় লাল কার্পেটের উপরে দিয়ে লেডি মাউন্ট বেটনের হাত ধরে হাসতে হাসতে উঠছেন। তিনি 1 ঘন্টা 45 মিনিট বক্তব্য রেখেছিলেন। একবারের জন্য হতভাগা বাঙালিদের পূর্ববঙ্গের নাম উচ্চারণ করেননি, যারা 14 পুরুষের ভিটামাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো পালিয়ে এসেছিলেন, তাদের নাম একবারও উচ্চারণ করেননি। এই প্রধানমন্ত্রী এই বলেছিলেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। দিলেন সার। খালি সার জল দিলে হয় না, তাকে হাওয়া দিতে হয়, আলো দিতে হয়। আর সেই হাওয়া, আলো, জল সব দিতে শুরু করলেন। বাংলার বুকে যে দলটি 36 বছর রাজত্ব করেছিলেন বাঙালির ভুলে, এই দলটি বাংলার সর্বস্বার্থ করেছেন। ধর্মে, শিল্পে, শিক্ষায়, দীক্ষায় সমস্ত দিক থেকে সর্বনাশ করেছেন। এই বাংলার মরিচ্ছাপির কথা ভুলে গেলেন, এই বাংলার দণ্ডকারণ্যের কথা ভুলে যাবেন, এই বাংলার মারা ক্যাম্পের কথা ভুলে যাবেন, এই বাংলার সাইবারের কথা ভুলে যাবেন। কি জঘন্য অত্যাচার! এই বাংলার আমলেই তো হয়েছিল ধানতলা বানতলার ঘটনা। এই বাংলার আমলেই তো হয়েছিল বিজন সেতুতে 15 জন চাঁদকে পুড়িয়ে মারা। পাপ, পাপ কোথায় যাবে? এরাই পাকিস্তানের পতাকা, নিজের পতাকা জুড়িয়ে দিয়ে বললেন পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই দেশ স্বাধীন হবে। জল হাওয়া এমন ভাবে দিতে শুরু করলেন। প্রমাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীকালে আমাদের বাঙালিদের সেখানে হলো ঠাকুর রামকৃষ্ণ আর বিবেকানন্দের বাণী। ঠাকুর রামকৃষ্ণের যত মত তত পথ। আপনার শিক্ষিত মানুষ, আপনার ভুল বুঝবেন না। সাধক যখন ব্যক্তিগত সাধনায় উচ্চ স্তরে ওঠেন, তখন গীতাতে আছে, যৌন হৃষ্যতি ন দেষ্টি ন সচৌতি ন কাংসতি। গীতাতে আছে, তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিত। তখন তারা ব্রহ্মে উপনীত হন যখন, তখন কুকুর, গাভী, হস্তিনী সব সমপর্যায়। যারা বিমানে ওঠেন তারা দেখবেন আমাদের ভিতরে লাল, নীল, সবুজ, 4 তলা 3 তলা কিছু দেখা যায় না। কারণ সাধক যখন উচ্চ স্তরে ওঠেন, তখন তার কাছে যে দৃশ্যমান হবে সেটা বাস্তব জগতে প্রয়োগ করা যায় না বন্ধু। তাই তো গীতাতে বলা হয়েছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আর এই বাণীটাকে আমরা শিক্ষিত বাঙালি যারা আছেন আজকে, তাদের উদ্দেশ্যে বলবো, ঠাকুর রামকৃষ্ণ অবতার বরিষ্ঠ নিঃসন্দেহে। ঠাকুর রামকৃষ্ণ যদি সেই দিন আবির্ভূত না হতেন, নরেন্দ্রনাথ দত্তের মধ্য দিয়ে যে মাইলস্টোন পুঁতে দিয়েছিলেন, না হলে বাঙালির যুবক শ্রেণী আজকে গো মাংস আর মদের বোতলে ছায়া ছায়া লাভ হয়ে যাবে। যদিও আমাদের এখন
মাংস আর গো মাংস খাওয়ার জন্য তো কম্পিটিশনের রাস্তায় ব্রাহ্মণের কুলাঙ্গার তিনি বলছেন গো মাংস খাবো না কেন? আজকে তিনি বলতে পারছেন না তার বান্ধবকে যে তুমি শুয়োরের মাংস খাও, দেখি যে শ্রেণীবাদ। আজকে এই মাংস খাওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেল। তারপরে আরেকজন কবি কি নাম করে তিনিও গো মাংস খাওয়া শুরু করে দিলেন। আরে খায় না কি গো মাংস? কে নিষেধ করছে? এবারে আসুন, বিবেকানন্দ জাহাজে চেপে যাচ্ছেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছিলেন। বিবেকানন্দ করজোরে গিয়ে বললেন যে সাহেব, আমার ধর্মের মাহাত্ম্য, আমার ধর্মের উদারতা, আমার ধর্মের মহানতা তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্মের নিন্দা করছো? বিবেকানন্দ হাত জোর করে দিয়ে বলছেন, আমরা হিন্দুরা আমরা গুরুকে প্রণাম করার সময় বলি মদ গুরু শ্রী জগৎ গুরু। আমরা হিন্দুরা গুরুকে প্রণাম করার সময় বলি মন্নাথ জগন্নাথ। আমরা হিন্দুরা মাকে প্রণাম করার সময় বলি সর্বমঙ্গল মঙ্গলে। আমরা হিন্দুরা কৃষ্ণকে প্রণাম করার সময় বলি জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমরা হিন্দুরা বলি সর্বেশাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। আমরা হিন্দুরা বলি অতীত কুলকোটিনাং সপ্তদ্বীপবাসিনাং ময়া দত্তেন ত্বয়ন ভুবনত্রয়ম। আমরা হিন্দুরা বলি সবার মধ্যে ঈশ্বর আছেন, তাই আমাদেরকে বলা হয় জগন্নাথ বলি। আমরা হিন্দুরা আমাদের বাবাকে বলেছি আমরা বিশ্বনাথ। আমরা হিন্দুরা আমরা মাকে বলেছি জগদ্ধাত্রী জগৎ জননী। সাহেব আরো বেশি করে নিন্দা করছেন। তখন তো বিবেকানন্দ বলতেই পারতেন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর। বিবেকানন্দ বলতেই পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ বলতেই পারতেন, হাতি চলে বাজার মে কুত্তা ভুকে লাখো মে। বিবেকানন্দ বলতেই পারতেন, আমার গুরু বলে গেছেন যত মত তত পথ। বিবেকানন্দ সেই কথায় গেলেন। বিবেকানন্দ জামার আস্তিনটা গোটালেন, গুটিয়ে নিয়ে তার কলার চেপে ধরে মুখের সামনে বজ্র মুষ্টি নিলেন, নাকের সামনে নিয়ে বললেন, ইফ ইউ ওয়ান্ট ওয়াট মোর ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি আর একটিবার আমার জননী সর্ব ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক খুশিতে তোমাকে সমুদ্রে জাত করব। বিবেকানন্দ বলেছেন, টলারেশন টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুজি মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। বিবেকানন্দ বলছেন, ইজ হোয়াট উই ওয়ান্ট, স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ, never be still, muscle of iron in dwelling on mind, thunderbolt. এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করুন। শেষ নজরুল তিনি তো বলেছেন, হে পার্থ সারথি গান গাইছিল ভাইরা, বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। তো নজরুল কেন বললেন গীতার মন্ত্রে জীবন দান? তিনি তো বলতেই পারতেন বাইবেলের মন্ত্রে, তিনি তো বলতেই পারতেন কোরআনের মন্ত্রে, এখন যেমন বলছেন দাদা দিদিরা, তিনি তো বলতে পারতেন। তিনি বললেন না, তিনি বললেন গীতার মন্ত্রে জীবন দান। গীতা পাঠ পূর্ণ অনুষ্ঠান, তাই গীতা পাঠের গীতার মাহাত্ম্য একটু শোনা দরকার। কেন বললেন গীতা? পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছে একমাত্র গীতা। গীতা হচ্ছেন আকাশের মতো উদার, গীতা হচ্ছেন সমুদ্রের মতো গভীর, গীতা হচ্ছেন বিনা তেলের প্রদীপ। পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা মানব জীবনের যত প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভগবদ গীতা। সধবা থেকে বিধবা, বালক থেকে যুবক থেকে বৃদ্ধ, সিপাহী থেকে সন্ন্যাসী, ধনী থেকে গরিব, শিক্ষিত অশিক্ষিত, ধনী নির্ধন, সবার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতাই হচ্ছে বাংলার এবং বাঙালির ভারত মায়ের স্বাধীনতার আন্দোলনের ধর্মগ্রন্থ।
এই গীতা বুকে হাতে নিয়ে মুখে বন্দে মাতরমের ধ্বনি উচ্চারণ করে বাংলা মায়ের দামাল সন্তানরা হাসতে হাসতে ফাঁসি কাষ্ঠকে চুম্বন করেছেন। এ প্রেরণা শ্রীমৎ ভগবত গীতা। তাই ভগবত গীতা শুধু শ্মশানের জন্য নয়, শ্রীমৎ ভগবত গীতা খালি শালু কাপড় দিয়ে বেঁধে রাখার জন্য নয়। শ্রীমৎ ভগবত গীতাটা একবার খুলে দেখবেন। মৃত্যুঞ্জয় হর মন্ত্র আমাদের সঞ্চালিকা বলছিলেন, সে আমাদের গীতা সম্পর্কে বাসাংশী জীর্ণানি যথা বিহায়, এই শ্রীমৎ ভগবত গীতা। তাই ঘরে ঘরে গীতা পাঠ। যারা আজকে বলেন গীতা পাঠ তো ঠাকুর ঘরের জন্য, গীতা পাঠ তো ঘরের জন্য, তারা মূর্খ। শ্রীমৎ ভগবত গীতা রচিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, মাঠে বসে শ্রীমৎ ভগবত গীতা। সুতরাং এই শ্রীমৎ ভগবত গীতা থেকে শিক্ষা আমরা গ্রহণ করব। কি বললেন? শেষ শ্লোকে চলে যাব আর নজরুলের কথার সঙ্গে মিলিয়ে দেব। সেখানে যুধিষ্ঠির সঞ্জয়কে বলছেন, সঞ্জয় তুমি সমস্ত গীতাটা শ্রবণ করলে, কুরুক্ষেত্রের যুদ্ধ দেখলে, এই দেখে আমাকে বলো কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ পরিণতি, কুরুক্ষেত্রের যুদ্ধে কি আমরা শিক্ষা লাভ করব? তখন সঞ্জয় বললেন, আজকের হিন্দু বাঙালিদের সেই কথা বলেই সমাপ্তির দিকে যাব। বক্তব্য আরো এত সুন্দর পরিবেশ, ভালো লাগছিল। অনেক ক্লান্ত, দুটো সম্মেলন করে এসেও আজকে এখানে দেখে আমার ভালো লাগছে। মেদিনীপুর জেলার মেদিনীপুর ভূমিতে আমি বক্তব্য রাখছি। তো সেখানে বলছেন শেষ শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতির মতির মম। কি বললেন? আমার প্রজ্ঞা, আমার দৃষ্টিতে, আমার শিক্ষা দীক্ষায় যেখানে যোগেশ্বর কৃষ্ণ আর যেখানে পার্থ ধনুর্ধর, তাহলে বলতেই পারতেন যেখানে কৃষ্ণ যেখানে রাধা সেখানে আমি বিরাজ করি, সারাদিন রাধে রাধে করতে থাকুন। কিন্তু বলতে পারতেন যেখানে কৃষ্ণ আর যেখানে পার্থ। শুধু পার্থ থাকলে হবে না, ধনুর্বাণধারী পার্থ থাকলে তবেই সেখানে বিজয় হবে, সেখানে নীতি, সেখানে লক্ষ্মী, সেখানে শ্রী বিরাজ করবে। তাই নজরুল সেখানে বললেন যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মণি, হিন্দু তাহার প্রাণ। এই কথাগুলি এখন লেখা আছে দেগঙ্গায়, লেখা আছে কালিয়াচাক, লেখা আছে আপনার আপনার মালদার মথুরাবাড়ি, লেখা আছে মহেশতলায়, লেখা আছে ধুলিয়ান। আমি সেখান থেকে এসেছি। এইবারে যারা এই কবিতাটি বলবে তাদেরকে একটি কথা বলবেন, মুসলমান নয়নের মণি, হিন্দু তার প্রাণ, কেন হলো পাকিস্তান? জবাব তাদের কাছে চাইবেন। এবং নজরুল কি বলতে চেয়েছেন আজকে যারা এখানে আছেন, তার এই যে কবিতা, এই কবিতার মধ্য দিয়ে তার প্রজ্ঞা, তার দূরদৃষ্টতা আজকে আমাদের প্রত্যেককে স্মরণ করতে হবে। তিনি নয়নের মণি বলেছেন মুসলমান। যদি এখনই অ্যাক্সিডেন্ট হয়, তাহলে চোখ দুটো যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা মুসলমান এবং হিন্দু কি করবেন? তাকে নিয়ে যাবেন চিকিৎসালয়, হাসপাতালে, কারণ তার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তার দেহে প্রাণ আছে। তাহলে চোখ দুটো পাওয়া যেতে পারে আই ব্যাংকের মধ্য দিয়ে, নয়নের মণি পাওয়া যেতে পারে চলে গেলেও, কিন্তু যদি দেখেন চোখ দুটো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাহলে মুসলমানরা হলে নিয়ে যাবেন কবরে, হিন্দুরা হলে নিয়ে যাবেন শ্মশানে। তার মধ্যে ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। যতদিন হিন্দু থাকবে ততদিনই ভারত
ভারতবর্ষ থাকবে, যখন হিন্দু কমে যাবে ভারতবর্ষ থাকবে না। তাই আফগানিস্তান, কাবুল, কান্দাহার, ইরাক, ইরান সব থেকে গুটিয়ে আসতে হয়েছে। তাই বাংলাদেশ শুধু না, সেখান থেকে বড় বড় সাধু বাবারা, মহাপুরুষরা ছিলেন, সবকে পালিয়ে আসতে হয়েছে। পাকিস্তান থেকে পালিয়ে আসতে হয়েছে, কারণ নয়নের মণি থাকলেও তাদের প্রাণ ছিল না হিন্দু। তাই ভারতবর্ষে প্রাণ হচ্ছে হিন্দু। তাই হিন্দু ধর্ম সম্মেলন, তাই হিন্দু সম্মেলন, তাই হিন্দু রক্ষী দল, তাই হিন্দু মিলন মন্দির, তাই রাষ্ট্রীয় সংঘ, তাই বিশ্ব হিন্দু পরিষদ, তাই বজরং দল, তাই হিন্দু। আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই। তাই আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। তাই এক হাতে শাস্ত্র, এক হাতে অস্ত্র, এটাই বাঁচার পথ। সমস্ত দেবদেবীদের হাতে অস্ত্র। তাই হিন্দু, মা দুর্গার ভক্ত আপনারা। মা দুর্গা যে কাজটি করেছিল, প্রত্যেক মাকে সেই কাজটা করতে হবে। মা দুর্গার কাজ অসুর বধ করার জন্য ত্রিশূল বিধিয়ে দিন তার বুকে। যারা জয় শ্রীরাম বলছেন চতুর্দিকে, বিবেকানন্দ বলছেন আগামী 50 বছর একমাত্র তোমার সামনে জাগ্রতা ভারত মা, একমাত্র ভারত মা। তোরা ভারত মায়ের পুজো কর। অন্যান্য দেব দেবীগুলো ঘুমিয়ে আছে। বিবেকানন্দ বলেছিলেন রামের পূজা চালিয়ে দেখি, মারুতির পূজা কর, ঢাক বাজা, খোল বাজা, বলছেন বিবেকানন্দ। তাই আজকের এই সংকল্প আমাদের সম্মুখে। আজকে বাংলা মা, এই বাংলা মা সমস্ত মানুষের ধ্যান জ্ঞান হোক। বাংলার দুর্দিনে, বাঙালির দুর্দিনে বাংলা মায়ের সন্তানদের জেগে যাওয়া ওঠার জন্য ওই কবিগুরু নজরুলের শ্লোক দিয়েই শেষ করব, কবিতা দিয়েই শেষ করব। প্রণবানন্দজি মহারাজ বলেছেন, শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি গানে পূজা নেব না কয়ে এবার, সংকল্প করিতে হইবে অসুর বদিবার, তবে হবে বিশ্বমাঝে পাচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে। কি যাত্রীরা হুঁশিয়ার? ভারতবর্ষের 19টা রাজ্যের যাত্রীরা জেগেছেন। এই কিছুদিন আগেও অঙ্গ জেগেছে, কলিঙ্গ জেগেছে, এখন যারা এই সম্প্রীতির সাইনবোর্ড লাগিয়েছেন তাদেরকে বলবেন, যারা গম মাতাকে রুটি খাওয়ায় আর যারা রুটির সঙ্গে গায়ের মাংস খায় তাদের সঙ্গে কোনোদিন সম্প্রীতি হবে না বন্ধু। যারা মূর্তি পূজা করে আর যাদের রক্তে মূর্তি ভাঙা তাদের সঙ্গে কখনো সম্প্রীতি হবে না বন্ধু। তার জন্যে সাবধান। একটা জাতিকে, একটা ধর্মের মানুষকে যদি ধ্বংস করতে হয় তাহলে প্রথম তার ইতিহাসকে ধ্বংস করতে হবে। তার জন্য লর্ড ম্যাকলে আমদানি করেছিলেন নো স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। আর এখন যিনি করছেন, আমাদের বইগুলো থেকে তুলে দেওয়া হয়েছে ঠাকুরমা, দিদিমা। আপনি একবার চিন্তা করবেন না, বাঙালি ফুপা, চাচি, আম্মা, আব্বা, হাম্বা হাম্বা বইতে লেখা হয়ে গেছে। আমাদের ঘরের প্রজন্মের ছেলে যেন আর কখনো ঠাকুরমা কাকে বলে, ঠাকুর দাদা কাকে না বলে। তাকে ঝুলে দিয়েছে বাংলার বুকে যে বন্দে মাতরমের ধ্বনি নিয়ে আমার স্বাধীনতা হয়েছিল, সেই বাংলার বুকে জয় বাংলা। প্রতিবাদ করবেন না, প্রতিবাদে গর্জে উঠবেন না। মেদিনীপুরবাসী আপনাদের প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করব। বাংলার বাঙালিরা আজকের এই ঘোরতর দুর্দিনে যে দলটিকে 4 দশক
যে দলটিকে 2 দশক রেখে কি সর্বনাশ, আর যে সর্বনাশের প্রান্তে এনে দাঁড়িয়েছে, আর ঘুরে দাঁড়াতে পারবেন কি পারবেন না সন্দেহ। আমি সন্ন্যাসী, গয়া কাশী পুরী প্রয়াগ, আমি সন্ন্যাসী। যখন দেখি ভারতবর্ষের বাংলার বুকে একজন বিধায়ক প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন 70%, 30%, তখন আমি বেঙ্গলি কার্তিক মহারাজ আমি প্রতিবাদ করতে উঠেছি। আপনারা আজকে কংগ্রেস হিন্দু, আপনারা আজকে টিএমসি হিন্দু, আপনি আজকে আরএসপি হিন্দু, আপনি একটা বিজেপি হিন্দু, আপনি বলবেন না ভারতবর্ষের পশ্চিমবঙ্গে থেকে তুমি একজন বিধায়ক হয়ে 30%, 70%-এর অঙ্ক তুমি ঘুষতে পারো না, এই কথা আপনারা বলবেন না? ভাতা আগে কহ। আর কি বললেন ফিয়াদ হাকিম? যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা হতভাগা, দুর্ভাগা, আমি তাকে ধন্যবাদ জানাবো। আমি হুমায়ুন কবিরকে ধন্যবাদ জানাবো। তারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে মুসলিম ধর্মের যে ধর্মগ্রন্থ কোরআন তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। ধন্য তাদের, ধন্যবাদ। আর আমরা হিন্দু বুর্বাক, আমার ধর্ম সংস্কৃতি সম্পর্কে কোন আমরা জানিও না, কোনো গর্ব নেই, কোনো অহংকার নেই। আমাদের দুর্দিন হবে না কেন? তার জন্য মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভেড়ার। কোন মন্দিরে বাঘের বলি হয় না, সিংহের বলি হয় না বন্ধু। দাঁত এবং জীব সহ অবস্থান, দাঁতগুলো সংঘবদ্ধ শক্তিশালী, তাই জীব কখনো দাঁতের ফাঁকে পড়ল না। আর এই দাঁত যখন নড়ে জীব বারবার করে আঘাত হানে। তাই আঘাত হেনেছে ধুলিয়ান, আঘাত হেনেছে মালদা, আঘাত হেনেছে মথুরাবাড়ি, আঘাত হেনেছে আমাদের মহেশতলায়, আঘাত হেনেছে দেগঙ্গায়। তাই প্রত্যেকটা মেদিনীপুর থেকে আবার সূর্য উদিত হোক, যে বাংলার বুকে গঙ্গতাকে বরণ করে নিল চুপে চুপে রামহরিকের প্রাণদণ্ড, পয়লে সবরই দেখা দিল রাজদণ্ড রূপে। এই মেদিনীপুর জেলা থেকেই আবার শুরু হোক স্বাধীনতা, নতুন করে স্বাধীনতা। ওই বাংলা মায়ের দামাল সন্তানরা, ওই বিনয় বাদল দীনেশ, তারা কাঁদছে এমন তারা স্বাধীনতার জন্য আমরা প্রাণ বিসর্জন করিনি। বলো বলো সবে শতবীরা বেনু রবে, ভারত আমার জগৎ আমার শ্রেষ্ঠ আসন্ন বই ভেবেছিলাম। ধনধান্যে পুষ্পে ভরা মোদের এই বসুন্ধরা ভেবেছিলাম। চোর ছাচরের লম্পটে ভরা মোদের এই বাংলা হইলাম। আজকে শিক্ষা দপ্তর, আজকে খাদ্য দপ্তর, আজকে স্বাস্থ্য দপ্তর, আপনারা একবারও বলবেন না না খেতে পাওয়া কুকুর, বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর থাকে, লভ্যচস্য খায়, ফ্যানের তলায় ঘুমোয়, আর আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন পাতা চেটে খেয়ে, সেই অন্ন খেয়ে নেড়ে কুত্তাগুলো যখন পাড়ায় চোর আসে, ডাকাত আসে, এই নেড়ে কুত্তাগুলো ঘে ঘুর করে চিৎকার করে। আর আপনারা বলেন যে আমার ঘরের অ্যালসেশিয়ান ইন বিটুইন পলিটিশিয়ান। আমার ঘরের অ্যালসেশিয়ান কুকুরটা তো চিৎকার করে না, ঘুমের ব্যাঘাত করে না। এই না খেতে পাওয়া নেড়ে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করে। আমার গৈরিক কাপড় আপনাদের দেওয়া, আমার শরীর আপনাদের দেওয়া, আমাদের এই আশ্রমের প্রত্যেকটা ইট আপনাদের দেওয়া। তাই হিন্দু সমাজের ঘোরতর দুর্দিনে, তাই হিন্দুর গ্রামে
ডাকাত পড়েছে, আমরা না খেতে বনের কুত্তার মতো চিৎকার করে ঘেউ করে বলছি, ওরে হিন্দু বাঙালি তোমরা একটু জাগো, একটু জাগো, একটু জাগো। এই কাতর প্রার্থনা নিয়ে 26 সাল শেষ সাল, লাস্ট ট্রেন 26 সাল। সেদিন ভগবান রামচন্দ্রের 14 বছর বনবাস পূর্তি। সেই বনবাসে রামচন্দ্র সীতাকে উদ্ধার করবেন। সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের জন্তু জানোয়ার জটায়ু পাখি লড়াই করেছিল। আপনারা মানুষ, বাংলা মায়ের দামাল সন্তান দল, আমরা 7 কোটি বাঙালি রে বাঙালি করে রেখেছ, মানুষ করনি। আজকে আপনারা সেই জটায়ু পাখির মতো আপনারা অন্তত রাম সেতু বন্ধনের বড় বড় জাম্বুমান হনুমান থাকবে, কিন্তু আপনারা অন্তত কাঠ বিড়ালি রূপেও রামচন্দ্রের সেতু বন্ধনে সাহায্য করবেন। প্রার্থনা 14 বছরের পরিসমাপ্তি বিজয় উৎসবে যোগদান করব। তার জন্য আপনাদের করজোরে প্রার্থনা, বক্তব্যের কোনো জনিত কারণে কেউ যদি আঘাত পেয়ে থাকেন নিজ গুণে ক্ষমা করবেন। আবার বিবেকানন্দ দেখছেন সেই কন্যাকুমারীর পাহাড়ে বসে ওই মা সর্বলঙ্কার ভূষিতা রত্ন সিংহাসনে আরূঢ়া মা সেন আসছেন, তার সঙ্গে বিদ্যাদায়িনী অধিষ্ঠাত্রী মা সরস্বতী আসছেন, ধনধান্যের মা লক্ষ্মী আসছেন, কার্তিকেয় চতুর্দিক থেকে আসছেন দেবতারা। সেই রূপ দেখে সমস্ত জগৎবাসী পুষ্পস্পন্দন দিয়ে উলুধ্বনি দিয়ে বরণ করে নিচ্ছেন সেই মাকে। আমিও সেই স্বপ্ন দেখছি, আসছেন মা, বাংলা মা যাচ্ছেন, বাংলা ঘরে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন সেই উদ্দেশ্য নিয়ে। আজকে বুকের রক্ত ঝরিয়ে তিল তিল করে দিয়ে আমার বাঙালি হিন্দু সমাজের দাঁড়ে দাঁড়ে করজোরে প্রার্থনা, ওরে বাঙালি, ওরে বাঙালি, ওরে বাঙালি হিন্দু, আরেকবার প্রদীপ্ত উদাসনের মতো দাও দাও করে জোরে প্রমাণ করে দাও, আমরা বাঙালি হিন্দু, আমরা মরিনি। নমস্কার।